আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। কড়া নিরাপত্তায় নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই এগিয়ে চলেছে। সকাল ৯টা পর্যন্ত গড়ে 10.83% ভোট পড়ার খবর মিলেছে। কুইক রেসপন্স টিম বুথগুলিতে টহল দিচ্ছে। 5টি কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের দরুন ভোট পর্ব শুরু হতে সামান্য বিলম্ব হয়। ইতোমধ্যেই বিজেপি, তৃণমূল কংগ্রেস ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নিজ নিজ বুথে ভোট দিয়েছেন। বিজেপি ডায়মন্ড হারবারে দলীয় কর্মীদের উপর আক্রমণের অভিযোগ জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে লেখা চিঠিতে অভিযোগ করেন, বজবজ 1 নম্বর ব্লকে বিডিওর আমন্ত্রণে নির্বাচনী বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় শাসক দলের আশ্রিত প্রায় 150 জন দুষ্কৃতী বিজেপি কর্মীদের আক্রমণ করে। শ্রী মজুমদার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন। বিজেপি আগামীকাল 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য রাজ্যের মানুষ ও বিশ্বের বাঙালিদের কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি পরিষদীয় দলের সদস্যরা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পাদদেশে দিনটি পালন করবে এবং আসানসোলেও এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগামী 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং ডে পালন করারও আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের কেন্দ্রীয় সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে বলেছেন, রাজ্য দিবস কবে পালিত হবে সেই সিদ্ধান্ত একমাত্র রাজ্য সরকারেরই আছে। জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 25 জুন সংবিধান হত্যা দিবস পালনের জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করে গতকাল বলেন, কেন্দ্র নিজেদের রাজনৈতিক কর্মসূচি জোর করে মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। চাকরিতে সসম্মানে পুনর্বহাল এবং পরীক্ষা না দেওয়ার দাবিতে আজ শিক্ষামন্ত্রীকে গণচিঠি দেবেন চাকরি হারানো শিক্ষকরা। গতকাল তাঁরা বিকাশ ভবনে চিঠি দিতে গেলে পুলিশ তাঁদের দফতরে ঢুকতে দেয়নি। এর প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখায় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলিকে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। আজ বিকাশ ভবনের কাছে অবস্থান মঞ্চে এক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলিকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। চাকরিতে সসম্মানে পুনর্বহালের দাবিতে ওই অবস্থান মঞ্চে শিক্ষক শিক্ষিকাদের অনশন আজ 3য় দিনে পড়েছে। সোমবার রাত থেকে অনশন শুরু করেন 5 শিক্ষক শিক্ষিকা। এক দৃষ্টিহীন শিক্ষকও অনশনে বসেছেন। শিয়ালদা রানাঘাটের মধ্যে এসি ইএমইউ লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ডক্টর উদয় শঙ্কর ঝা জানিয়েছেন, 10 কিলোমিটার পর্যন্ত 29 টাকা এবং 11 থেকে 15 কিলোমিটার দূরত্বের জন্য 37 টাকা ভাড়া ধার্য হয়েছে। 10 কিলোমিটারের জন্য 1 মাসের সিজন টিকিটের খরচ পড়বে 590 টাকা আর 11 থেকে 15 কিলোমিটারের জন্য সিজন টিকিটের দাম 780 টাকা। উল্লেখ্য, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি রেক ইতিমধ্যেই শিয়ালদা ডিভিশনের কাছে এসে পৌঁছেছে। কলকাতায় প্রশিক্ষণে এসে ওড়িশা পুলিশের এক কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, সুব্রত কুমার সাহু নামে বছর 32-এর ওই কনস্টেবল সহ ওড়িশা পুলিশের একটি টিম এ রাজ্যে এসে গড়িয়াহাট থানা এলাকায় একটি ফ্ল্যাটে থাকছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই সুব্রতর দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে পাওয়া গেছে ওড়িয়া ভাষায় লেখা একটি চিরকুট। বাঁকুড়ার পাত্রসায়রের বলরামপুর গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গণধোলাইয়ে মৃত্যু হয়েছে অভিযুক্তেরও। এদিকে জলপাইগুড়ির বাসিন্দা এক স্কুল ছাত্রীকে অপহরণ করে দিল্লি নিয়ে গিয়ে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে 20 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেছে বিশেষ পক্সো আদালত। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের পিংলার মুন্ডমারি এলাকায় কুসুমদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এক আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আদিবাসী অধিকার মঞ্চ গতকাল এলাকার মানুষদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায়। নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় জারি রয়েছে লাল সতর্কতা। এছাড়া পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর সমুদ্রে মৎস্য শিকারের ক্ষেত্রে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ 24 পরগনার নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা সহ বিভিন্ন ঘাটে ভিড় করে রয়েছে মৎস্যজীবীর ট্রলারগুলি। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 4 ডিগ্রি কম। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ পরিষেবায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে শুনুন গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।